সূরা ফাতিহা বুকে হাত দিয়ে পড়লে 7 দিনে কি ফলাফল পাবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন। সূরাতুল ফাতিহা পারে না এমন কোন মুসলমান নাই। আমরা প্রত্যেক নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? এই সূরা ফাতিহার ভিতরে কিন্তু অনেক ফজিলত রয়েছে এবং সূরা ফাতিহা ছাড়া নামাজও হয় না। আপনি ফরজ নামাজ বলেন, সুন্নত বলেন, নফল বলেন, ওয়াজিব বলেন, সব নামাজেই কিন্তু সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহা ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না। এই সূরা ফাতিহাকে আরেকটি নাম আছে, এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। কোরআনুল কারীমের ভিতরে যত সারাংশ রয়েছে তার মূল সারাংশই হচ্ছে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সূরা ফাতিহাকে আরেকটি নাম দেওয়া হয়েছে শিফা মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ। আপনি এই সূরা ফাতিহার ভিতরে অনেক ফজিলত আছে। এই সূরা ফাতিহা প্রথম সূরা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। আর রহমানির রহিম, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল, তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন দয়ালু। এরপর আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, হি ইজ দা আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি বিচার দিবসের মালিক। এই বিচার দিবস একদিন হবে, একদিন কায়েম হবে। দুনিয়াতে আপনি যাই করেন না কেন একদিন কিন্তু হাসর হবে। ওই দিন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে পাকড়াও করবেন। এজন্য সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। সূরা ফাতিহা এমন একটি সূরা যে সূরার ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। আপনি এই আমলটা যদি করতে পারেন 7 দিনের ভিতরে ভালো একটি ফলাফল পাবেন। আমলটি হচ্ছে আপনি যখন